হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখব যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড দেয় প্রপারভাবে। দেখো, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়ার জন্য যারা নতুন আছে তারা কিন্তু অনেকেই জানো না কিভাবে প্রপারভাবে ভিডিও আপলোড দিতে হয়। তো দেখো, আজকে আমরা যাই তোমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে। তোমরা যারা মোবাইল থেকে ভিডিও আপলোড দেবা তারা ইউটিউব স্টুডিও অ্যাপসটি মোবাইল ইনস্টল করে নিবা। আর যারা কম্পিউটার থেকে দেবা তারা অবশ্যই গুগল ক্রোম থেকে, দেখো গুগল ক্রোম থেকে তোমাদের ইউটিউবের যে জিমেল আছে ওই জিমেল থেকে লগ ইন করবা। লগ ইন করার পর দেখো ইউটিউব স্টুডিও, দেখো তোমরা studio.youtube.com এই ওয়েবসাইটে ঢুকবে। দেখো studio.youtube.com। এরপর তোমাদের চ্যানেল আসবে, তারপর দেখো তোমার ড্যাশবোর্ডে, দেখো ড্যাশবোর্ডে ক্লিক করো। ড্যাশবোর্ডে ক্লিক করে তোমরা তোমাদের চ্যানেল সম্পর্কে দেখতে পাবে। তো আজকে আমরা দেখবো যে কিভাবে একটা ভিডিও আপলোড দেওয়া হয়। তো ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখো এই যে দেখো একটা তীরের মতো আছে, অ্যারো চিহ্ন, আপলোড ভিডিও। দেখো আপলোড ভিডিওতে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদের এরকম আসবে যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। তো তোমরা যারা তোমাদের ফাইলটা এখানে ড্র্যাগ করে আনতে পারবো। তো আমাদের সিলেক্ট ফাইল, দেখো সিলেক্ট ফাইলে ক্লিক করো। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর তোমাদের কম্পিউটার নিয়ে আসবে। তোমাদের ভিডিওটা যেখানে আছে তোমরা ওখানে চলে যাবে, তোমাদের লোকেশনে। দেখো আমার নিউ ফাইলের পর বাসের ভিডিও, সাগর ভিডিও, এখান থেকে আমরা আপলোড করব। দেখো আমি একটা ভিডিও বানাইছি যে দাখিল বাংলা সেকেন্ড পেপার সাজেশন 2025। তো আমরা এই ভিডিওটা আপলোড করব। দেখো ভিডিওটা এখানে আছে, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর ওপেনে ক্লিক করবা। ওপেনে ক্লিক করার পরে কিন্তু তোমাদের আসলে এখানে নিয়ে আসবে। দেখো আমার ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। দেখো আপলোডিং 20% কিন্তু হয়ে গেছে। তো এখানে আসার পর তোমরা এখানে টাইটেল দেবে। দেখো, তো আমি টাইটেলটা এখন চেঞ্জ করব না, আমি চাইতেছি ভিডিওটা আমি এখন প্রাইভেট রাখবো, তারপর পরে এগুলো আমি কি করবো। তো আজকে আমি তোমার প্রতিটা ধাপ দেখাই দেবো, তোমরা এভাবে ভিডিওগুলো আপলোড করবে। তোমার নিজেদের মতো করে এখানে টাইটেল লিখে নেবে। দেখো এই যে এখানে টাইটেল, এখানে তোমার টাইটেল লিখবে। টাইটেল লেখার পর তোমরা চাইলে টাইটেলটারে কপি করে আবার এখানে ডিসক্রিপশন, দেখো এই ডিসক্রিপশনে আমার আগে থেকে অনেক কিছু অলরেডি লেখা আছে। তো তোমরা চাইলে এখানে লিখতেও পারো অথবা তোমরা আগে থেকে কিছু সেট করে রাখতে পারো। তো ডিসক্রিপশনে তোমরা চাইলে আবার অনেকে হ্যাশট্যাগ দেয় ভিডিওর নিচে। তোমরা দেখবে কি অনেকগুলো ভিডিওর নিচে হ্যাশট্যাগ দিয়ে অনেক কিছু লেখা থাকে। যেমন তুমি লিখতে পারো হ্যাশট্যাগ দাখিল সাজেশন 2025। তো এভাবে তোমরা কিন্তু হ্যাশট্যাগ দিয়ে এখানে লেখাগুলো লিখতে পারো। তো তোমরা ফার্স্টে এখানে টাইটেল দিবে তোমাদের মতো, যেমন লিখতে পারি দাখিল সাজেশন 2025, বাংলা লিখতে পারো দাখিল সাজেশন 2025, দাখিল বাংলা সেকেন্ড পেপার সাজেশন 2025। এবার তোমাদের টাইটেল দিবে। দেওয়ার পর এখানে ডিসক্রিপশন নিজের মতো করে লিখবে, অথবা তোমরা আগে থেকেও সেট করতে পারো। যেমন আমি এখানে ডিসক্রিপশনে লিখে রাখছি জয়েন আওয়ার ফেসবুক পেজ। এখান থেকে তোমার ফেসবুক পেজ যেতে পারবা। জয়েন আওয়ার ফেসবুক, এটা আমার ফেসবুকের আইডি, এটা হলো ফেসবুকের পেজ, এটা হলো ফেসবুকের গ্রুপ। এছাড়া আমরা আমার মতো করে নিজে লেখা লিখছি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ইমেল নাম্বার দিয়ে দিয়েছি, যদি কেউ যোগাযোগ করে তাহলে করতে পারবে। এরপর আছে থাম্বনেল। দেখো এখান থেকে এই যে আপলোড ফাইল, এখান থেকে তোমরা কি করবা থাম্বনেল যাবা। তো এখানে আমি একটা অন্য থাম্বনেল দিয়ে দেখাই তোমাদের। তোমাদের থাম্বনেল যেখানে তোমার থাম্বনেল আগে বানিয়ে নেবা। তো কিভাবে থাম্বনেল তৈরি করতে হয় এটা আসলে আমরা তোমাদের দেখাবো। তো দেখো এই জায়গায় আমি এই একটা থাম্বনেল দিলাম, মনে করো সাপোজ এই থাম্বনেল দিলাম। যদি এই থাম্বনেলটা আমি রাখবো না, এটা আমি পরে চেঞ্জ করে দেবো। মনে করো আর্লি রাইজিং প্যারাগ্রাফের থাম্বনেল তোমরা দিয়ে দিলাম। এবার থাম্বনেল এখানে কিন্তু সেট করে, আমি থাম্বনেলটা তাহলে ডিলিট করে দিতে পারি। দেখো পরে আমি থাম্বনেলটা কি করবো চেঞ্জ করে দেব। এখন আপাতত এটা আমি রাখি। এরপর হলো প্লে লিস্ট, যে তুমি এই ভিডিওটা কোন প্লে লিস্টে লাগবে। দেখো এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে, প্যারাগ্রাফ, অল অ্যাপ্লিকেশন, ACC ICT সাজেশন, ACC সাজেশন। এখন আমি চাইলে দাখিল সাজেশন নামে কোনো একটা প্লে লিস্ট খুলে তারপর থেকে রাখতে পারি। তো আপাতত আমি প্লে লিস্ট দিলাম না, আমি ব্যাগে চলে যাই। যাওয়ার পর এরপর তুমি এখানে ভালোভাবে খেয়াল করবা, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। যদি এটা বাচ্চাদের জন্য ভিডিও হয় তাহলে তুমি ইয়েস ইট ইজ মেড। যেহেতু আমার এটা বাচ্চাদের জন্য না, এই জন্য আমি সিলেক্ট করছি নো ইট ইজ নট মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য না। দেখো এটা ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে দেখো এরপরে তোমার আছে ক্লাউড কন্ট্যাক্ট, এগুলো তোমার দরকার নেই। আর নিচে যাবা, তোমরা নিচে যাওয়ার পর এই যে ট্যাগ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমার ভিডিওতে কিন্তু তোমাদের ট্যাগ অ্যাড করতে হবে, যে কি ট্যাগ তুমি দিতে চাও। মনে করো আমি এই জায়গায় লিখলাম দাখিল সাজেশন
দাখিল সাজেশন 2025, তারপর ইন্টার। দেখো একটা ট্যাগ তৈরি হয়ে গেছে। আবার আমি লিখতে পারি দাখিল বাংলা সাজেশন 2025। আসলে এভাবে করে তুমি অনেকগুলা ট্যাগ দিবা, যত ট্যাগ দিবা। আসলে ট্যাগ জিনিসটা কি, ট্যাগ তোমরা অনেকেই বোঝো না। ট্যাগ হলো যে তোমরা যে কিওয়ার্ড গুলা ইউটিউবে লিখে সার্চ করো, এই কিওয়ার্ড গুলো যদি তুমি এখানে দিয়ে দাও, তখন এই কিওয়ার্ড গুলো যদি ইউটিউবে তুমি লেখা সার্চ করার পর তোমার ভিডিওটা কিন্তু সবার আগে ওরা শো করবে অথবা তোমারে দেখাইবে। এই জন্য তোমার এখানে কিওয়ার্ড দিতে হইব। তো কিওয়ার্ড দেওয়ার জন্য তুমি কিন্তু এখান থেকে যাইতে পারো, তোমাদের কিওয়ার্ডের একটা সিস্টেম দেখাই দিই যে ইউটিউবে কিওয়ার্ড কিভাবে সার্চ করে। তোমরা চাইলে এখানে এরকম গুগল ক্রোমে যাবা, যাওয়ার পর লিখবা যে ট্যাগ জেনারেটর। দেখো ট্যাগ জেনারেটর লিখবা, লেখার পরে এরকম একটা ওয়েবসাইট আছে। আসার পরে এই যে প্রথমটাই তোমরা ক্লিক করবা, ইউটিউব ট্যাগ জেনারেশন। আপনার দেখো এখানে আমরা লিখি দাখিল বাংলা সাজেশন, বিএনজি বাংলা সাজেশন 2025 লেখার পর এই সার্চে ক্লিক করবা। সার্চে ক্লিক করার পর তোমার সামনে কিন্তু ট্যাগ শো করবে। দেখো যদি কুড নট জেনারেট ফর ট্যাগস, এই টাইপের কোনো ট্যাগ নাই। ঠিক আছে, তো আমরা এখানে দেখি ট্যাগ পাই। দেখো এখানে আছে দাখিল সাজেশন 2024। যে এই ট্যাগগুলো যদি ইউটিউবে দেওয়া থাকে এগুলো তোমার শো করবে। তুমি এখান থেকে এগুলার এই যে কপিটাকে ক্লিক করার পর এই ট্যাগগুলো নিয়ে তোমার চ্যানেলে এখানে তুমি পেস্ট করতে পারবে। দেখো এখানে যে তুমি পেস্ট করতে পারবে। দেখো এখানে অনেকগুলো পেস্ট করা আছে। যদি এগুলো আবার চেঞ্জ করতে হবে, কারণ এখানে 2024 সালে ট্যাগ দেওয়া আছে, তো আমি যেতেছি 2025 সালে ট্যাগ দেওয়ার জন্য। তো তোমাদের দেখানোর জন্য আমি ট্যাগগুলো রাখলাম, এগুলো আমি রিমুভ করে দিই। তোমরা চাইলে এইভাবেই তোমাদের ট্যাগগুলো, যদি তোমরা ট্যাগ লিখতে না পারো, ট্যাগগুলো তোমরা কিন্তু নিতে পারবে। তো বাকিগুলো আমি রেখে দিলাম ট্যাগ। এই ট্যাগগুলো তোমরা এখান থেকে এইভাবে নিবা। নেওয়ার পরে তারপর তোমরা যাবা এখান থেকে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারো। দেখো ক্যাটাগরি যেহেতু আবার এটা এডুকেশনাল ভিডিও, এডুকেশনাল সিলেক্ট করা আছে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, তুমি ওই অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবে। কারণ ক্যাটাগরি সিলেক্ট করলে হয় কি, তোমার ভিডিওগুলো যখন দেখতে চাইবো, যদি কেউ এডুকেশনাল ভিডিও সার্চ দেয়, সবার আগে তোমার এই জায়গায় শো করবে। এবার তুমি যাবা নেক্সট। দেখো নেক্সটে ক্লিক করলা, এটা হলো ডিটেলস, এগুলো মনিটাইজেশন। এখন যদি আমার চ্যানেল মনিটাইজেশন করে, এই জন্য আমি মনিটাইজেশন এখান থেকে যাইয়া অন করে দেব। তো তোমাদের মনিটাইজেশন অন করে না থাকলে তোমাদের এই অপশন আসবে না। তো আমি আপাতত মনিটাইজেশন অফ রাখতেছি, কারণ ভিডিওটা আমি এখন পাবলিশ করব না। তো মনিটাইজেশন অফ, তারপর দি ডান। দেখো আমার 2 নাম্বার কমপ্লিট। এখন এলো তোমার 3 নাম্বারটা। আবার যাবার নেক্সট। দেখো নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর এখানে আসছে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন, মানে তোমার ভিডিও যখন চলে, ভিডিও শেষ হওয়ার পরে তোমার শেষে কিন্তু চারটা ভিডিও শো করে। তো এটা তুমি কিভাবে অ্যাড করবে, এখানে যে অ্যাডে ক্লিক করবে। দেখো অ্যাডে ক্লিক করার পরে দেখো এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করবা। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবা। এরপর তুমি এখানে যে এই যে চয়েস ভিডিও, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পর তোমার চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা আছে এই ভিডিওগুলো শো করবে। তো আমি এখান থেকে একটা ভিডিও তোমার দেখানোর জন্য দিয়ে দিতে আছে, যদিও সবগুলো আমি পরে চেঞ্জ করে দেবো। এই যে এটা আমি দিছি, দেখো অলরেডি কিন্তু এটা শো হয়ে গেছে। এরকম করে তুমি আরো যদি দিতে চাও, তুমি এই যে চয়েস ভিডিও, চয়েস, এখান থেকে আমি এই যে এটা দিয়ে দিলাম। এভাবে তুমি ভিডিওগুলো প্রিন্ট স্ক্রিনে দিতে পারো। এখানে সেভ দিয়ে দিই, সেভ। দেখো এবার আইক্যাট মানে ভিডিও চলা অবস্থায় কিন্তু তোমার হলো উপরে কিছু ভিডিও শো করে, এটা বলে আইক্যাট। তুমি এখান থেকে আইক্যাটও সিলেক্ট করতে পারো। আইক্যাট সিলেক্ট করতে হলে এই যে এখানে যাইয়া কোন জায়গায় তুমি সিলেক্ট করতে চাইতেছো ওই জায়গায় এই যে মাউসের কার্সারটা আনবা, আনার পরে প্লাস চিহ্নে ক্লিক করবা। এবার ভিডিও, এখান থেকে তুমি কোন ভিডিওটা দিতে চাইতেছো, তারপর আমি এই ভিডিওটা দিতে চাইতেছি, এজন্য আমি এখানে ক্লিক করলাম। এই দেখো এই যে উপরে দেখো বাংলা বানামের নিয়ম, এভাবে বাংলা বানামের নিয়মের উপরে শো করবে, এটা হলো আইক্যাট। এখানে তুমি আইক্যাট সিলেক্ট করতে পারো। দেখো এরপর আবার নেক্সটে চলে যাই আমরা চ্যানেল। দেখো আমার অলরেডি কিন্তু আমার এটা চেক কমপ্লিট, নো ইস্যুস ফান্ড। যদি কোনো ফান্ড থাকে তাহলে কিন্তু আমার দেখাবে যে এটা কোনো কপিরাইট সিস্টেম আছে কিনা। এবার আমি নেক্সটের পর যদি কপিরাইট থাকে তাহলে এখানে কপিরাইটের কোনো অপশন দেখাবে, যেটা আমার কোনো কপিরাইট নাই, নো ইস্যুস ফান্ড, মানে এই ভিডিওটার ভিতরে কপিরাইটের কোনো সমস্যা নেই। এই জন্য আমি আবার যেমন নেক্সট দেওয়ার পর এখানে দেওয়া আছে প্রাইভেট, আনপাবলিশড, পাবলিক দিলে ভিডিওটা অলরেডি
পাবলিক হয়ে যাবে। তো আমি চাইতেছি না এটা পাবলিক করবো, এখন আনপাবলিশড দিয়ে আমি এই জায়গায় আমার চ্যানেলে রাখবো। যদি তোমার চাও শিডিউল করতে পারবা, যেমন এই ভিডিওটা কবে তোমার চালু হইবে এবং তুমি শিডিউল করতে পারবা। তো আমি আপাতত শিডিউলও করতে চাইতেছি না, আমি চাইতেছি আনপাবলিশড রাখতে। দেখো আনপাবলিশড, তারপর সেভ। যখন তুমি সেভ দেবা তখন তোমার ভিডিওটা পাবলিশড তোমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। এখন তুমি যে কোনো সময় দ্বারা পাবলিশ করতে পারো, তোমাদের দেখাই। যেমন কন্টেন্ট, দেখো কন্টেন্ট যাওয়ার পর এই যে দেখো এই যে দাখিল বাংলা, এই ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে। যদিও আমার থাম্বনেলটা এটা থাকবে না, থাম্বনেল আমরা চেঞ্জ করে নেব। তো থাম্বনেল চেঞ্জ করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর অটো জেনারেশন থাম্বনেল আমরা দিয়ে দিই। থাম্বনেল চেঞ্জ করে এখান থেকে মনে করে এটা দিয়ে দিই আপাতত। এভাবে করে আসলে একটা ভিডিও আপলোড করা হয় ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।